أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون. তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন যেন তোমরা এগুলোর কোনো কোনোটিতে আরোহণ করো এবং এগুলোর কোনো কোনোটি খাও। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون. এগুলোতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, আর এগুলো এজন্যও সৃষ্টি করা হয়েছে যেন তোমরা এগুলোতে আরোহণ করে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারো। এগুলোতে এবং নৌকাতেও তোমাদের আরোহণ করানো হয়ে থাকে। ويريكم آياته فأي آيات الله تنكرون. আর তিনি তাঁর নিদর্শনাবলী তোমাদের দেখান, সুতরাং আল্লাহর কোন কোন নিদর্শন তোমরা অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون. এরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি এদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? তারা এদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং শক্তিতেও ছিল অধিক প্রবল। এছাড়া তারা পৃথিবীতে কীর্তি রেখে যাওয়ার ক্ষেত্রে অধিক ক্ষমতাধর ছিল। তবুও তাদের এই অর্জন তাদের কোনো কাজে আসেনি। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون. আর তাদের কাছে যখন তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলো, তখন তাদের কাছে যে জ্ঞান ছিল তা নিয়ে তারা গর্ব করতে লাগলো, আর সেই আযাব তাদের ঘিরে ফেলল যা নিয়ে তারা উপহাস করত। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين. আর তারা যখন আমাদের আযাব দেখল তখন তারা বলে উঠল,
আমরা এক অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আমরা যাদেরকে তাঁর শরীক সাব্যস্ত করতাম তাদের অস্বীকার করলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون। অতএব তারা যখন আমাদের আযাব দেখল তখন তাদের বিশ্বাস তাদের কোনো কাজে এলো না। আল্লাহর এই রীতিই তাঁর বান্দাদের ক্ষেত্রে চলে এসেছে, আর অস্বীকারীরা তখন ক্ষতিগ্রস্ত হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময়, বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম। হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। তানজিলুম মিনার রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময়, বারবার কৃপাকারীর কাছ থেকে কুরআন অবতীর্ণ করা হয়েছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। এই কিতাবটি বারবার পঠিত এবং সন্দেহাতীতভাবে স্বচ্ছ, যার আয়াতসমূহ জ্ঞানী লোকদের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। এই কিতাবটি পুণ্যবানদের জন্য সুসংবাদদাতা এবং দুষ্কৃতকারীদের জন্য সতর্ককারী, তথাপি তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে রেখেছে এবং তারা শুনে না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। আর তারা বলল, যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণে ঢাকা আছে এবং আমাদের কানে রয়েছে বধিরতা। এছাড়া আমাদের ও তোমার মাঝে রয়েছে এক পর্দা। সুতরাং তুমি তোমার কাজ করে যাও, আমরাও করে যাচ্ছি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين। তুমি বলো, আমি কেবল তোমাদেরই মতো একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয়, তোমাদের উপাস্য মাত্র একজনই। অতএব তাঁর সমীপে অবিচল হয়ে দাঁড়াও এবং তাঁর কাছে ক্ষমা চাও, আর মুশরিকদের জন্য সর্বনাশ।
الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون যারা জাকাত দেয় না এবং এরাই পরকালকে অস্বীকার করে। إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন প্রতিদান রয়েছে। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করো যিনি পৃথিবীকে দুটি পর্যায়কালে সৃষ্টি করেছেন এবং তোমরা তাঁরই শরীক সাব্যস্ত করো? ইনি হলেন বিশ্বজগতের প্রভু প্রতিপালক। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين তিনি এ পৃথিবীর উপরিভাগে সুউচ্চ ও সুদৃঢ় পাহাড় পর্বত স্থাপন করেছেন। এতে বহু কল্যাণ রয়েছে এবং এর খাদ্য সামগ্রীর উপকরণসমূহ 4 পর্যায়কালে সমভাবে সব প্রার্থীর জন্য উত্তম রূপে সুষম করেছেন। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়াটে। আর তিনি একে এবং পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আনুগত্যের জন্য চলে এসো। এরা উভয়ে বলল, আমরা স্বেচ্ছায় চলে আসলাম। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم এরপর তিনি একে 2টি পর্যায়কালে 7 আকাশে বিভক্ত করে দিলেন এবং প্রত্যেক আকাশকে এর নিয়মনীতি সম্পর্কে ওহী করলেন। আর আমরা পৃথিবীর আকাশকে প্রদীপ ও সুরক্ষার উপকরণ দিয়ে সাজালাম। এ হলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود
অতএব তারা মুখ ফিরিয়ে রাখলে তুমি বলো, আমি আদ ও সামুদ জাতির উপরে নেমে আসা আযাবের ন্যায় আযাব সম্বন্ধে তোমাদের সতর্ক করছি। إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون। তাদের কাছে যখন তাদের যুগেও এবং তাদের পূর্বের যুগেও আমার রসুলরা এসে বলেছিল, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, তখন তারা বলল, আমাদের প্রভু প্রতিপালক যদি চাইতেন তাহলে অবশ্যই ফেরেশতা অবতীর্ণ করতেন। সুতরাং যে বাণীসহ তোমাদের পাঠানো হয়েছে আমরা অবশ্যই তা অস্বীকার করি। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। আর রইল আদ জাতির কথা। তারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়াতো এবং বলতো, শক্তিতে কে আমাদের চেয়ে বেশি প্রবল। তারা কি দেখেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি শক্তিতে তাদের চেয়ে প্রবল? এরপরও তারা অনবরত আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করতে থাকল। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। অতএব আমরা ভয়ঙ্কর অশুভ দিনগুলোতে তাদের উপর এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রবাহিত করলাম, যেন তাদের আমরা এ পার্থিব জীবনে লাঞ্ছনাজনক আযাব ভোগ করাই। আর পরকালের আযাব অবশ্যই অধিকতর লাঞ্ছনাজনক, আর তাদের সাহায্য করা হবে না। وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। আর রইল সামুদ জাতির কথা। আমরা তাদেরও সঠিক পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা অন্ধত্ব পছন্দ করে হেদায়েতের উপর এই অন্ধত্বকে প্রাধান্য দিল। অতএব তাদের কৃতকর্মের কারণে এক লাঞ্ছনাদায়ক আযাবের বজ্র তাদের পাকড়াও করে ফেলল। ونجينا الذين آمنوا وكانوا يتقون। আর যারা ঈমান এনেছিল এবং তাকে অবলম্বন করত আমরা তাদের উদ্ধার করলাম। ويوم
يحشر أعداء الله إلى النار فهم يوزعون আর যেদিন আল্লাহর শত্রুদের একত্র করে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, সেদিন বিভিন্ন শ্রেণীতে তাদের ভাগ করা হবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون অবশেষে তারা যখন সেই আগুন পর্যন্ত পৌঁছবে, তখন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আর তারা নিজেদের চামড়াকেও বলবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিবে, আল্লাহ আমাদের বলার শক্তি দিয়েছেন, যিনি সব কিছুকে বাকশক্তি দান করেছেন, আর তিনিই প্রথমবার তোমাদের সৃষ্টি করেছেন এবং তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون তোমরা তোমাদের পাপ এই কারণে গোপন করতে না, এই কথা ভেবে যে তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়াও তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, বরং তোমরা ধারণা করে বসেছিলে তোমাদের অনেক কৃতকর্ম সম্পর্কে আল্লাহ জানেনই না। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين আর তোমরা তোমাদের প্রভু প্রতিপালক সম্পর্কে যে ধারণা পোষণ করতে, তাই তোমাদের ধ্বংস করে দিল এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে গেলে। فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين এখন তারা সহ্য করতে পারলে আগুনই হবে তাদের ঠাঁই, আর তারা ক্ষমা চাইলে তারা ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। وقيدنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আর আমরা তাদের সঙ্গে সাথী নিযুক্ত করে দিয়েছিলাম
যারা তাদের কাছে সেসব কিছু আকর্ষণীয় করে দেখিয়েছিল যা পূর্বে গত হয়ে গেছে এবং যা তাদের সামনে রয়েছে, আর তাদের বিরুদ্ধে সেভাবেই সিদ্ধান্ত প্রদত্ত হলো যেভাবে তাদের পূর্বের জিন অর্থাৎ বড় লোক অথবা সাধারণ লোকদের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদত্ত হয়েছিল। নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর যারা অস্বীকার করেছে তারা বলে, তোমরা এই কোরআনে কান দিও না এবং এর পাঠের সময় হইচই করো যাতে তোমরা জয়ী হতে পারো। فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। অতএব যারা অস্বীকার করেছে আমরা নিশ্চয়ই তাদের কঠোর আযাবের স্বাদ ভোগ করাবো এবং অবশ্যই আমরা তাদের জঘন্যতম কৃতকর্মের প্রতিফল দেব। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। আগুনই হলো আল্লাহর শত্রুদের প্রতিফল, সেখানে তাদের জন্য রয়েছে দীর্ঘস্থায়ী আবাস। হঠকারিতার সাথে আমাদের আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল এটাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا وليكونا من الأسفلين। আর যারা অস্বীকার করেছে তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, জিন ও সাধারণ মানুষের মাঝ থেকে যারা আমাদের পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের দেখিয়ে দাও, আমরা তাদের পদদলিত করব যাতে করে তারা চরমভাবে লাঞ্ছিত হয়। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, এরপর তারা এতে অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে এবং তারা বলবে, ভয় করো না, দুশ্চিন্তাগ্রস্ত হও না এবং সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হচ্ছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আমরা ইহকালে এবং পরকালেও তোমাদের সাথী, আর সেখানে তোমাদের জন্য সেসব কিছু থাকবে
যা তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য সেসব কিছুও থাকবে যা তোমরা ফরমায়েশ করবে। نزلا من غفور رحيم অতি ক্ষমাশীল বারবার কৃপাকারীর পক্ষ থেকে এই হবে আতিথেয়তা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর কথা বলার ক্ষেত্রে তার চেয়ে উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের একজন। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আর ভালো মন্দ সমান হতে পারে না। যা সবচেয়ে উত্তম তা দিয়ে তুমি মন্দকে প্রতিহত করো, তাহলে যার সাথে তোমার শত্রুতা ছিল সে অচিরেই তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। কিন্তু ধৈর্যশীল ছাড়া আর কাউকে মর্যাদা দান করা হয় না, আর যে মহত্বের এক বড় অংশের অধিকারী হয়েছে তাকে ছাড়া আর কাউকে এ মর্যাদা দান করা হয় না। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আর শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আর তাঁর নিদর্শনাবলীর মাঝে রয়েছে রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না এবং চন্দ্রকেও সিজদা করো না। তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তোমরা কেবল তাঁরই সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। কিন্তু তারা অহংকার করলে জেনে রাখো, যারা তোমার প্রভু প্রতিপালকের সান্নিধ্যে থাকে তারা রাত দিন তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না। ومن آياته أنك ترى الأرض خاشعة
فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي يحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. আর তাঁর নিদর্শনাবলীর মাঝে এটিও একটি, তুমি ভূমিকে শুষ্ক দেখো, কিন্তু আমরা যখন এর উপর বৃষ্টি অবতীর্ণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে এবং সবুজ গাছপালায় ভরে ওঠে। নিশ্চয়ই যিনি একে জীবন দান করেছেন তিনি মৃতকে জীবন দান করতে পারেন। নিশ্চয় সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন্নারি খায়রুন আম্মান ইয়াতি آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير. যারা আমাদের নিদর্শনাবলী সম্বন্ধে বিতর্ক করে নিশ্চয় তারা আমাদের দৃষ্টির আড়ালে নয়। অতএব যাকে আগুনে ফেলে দেয়া হবে সে কি উত্তম, নাকি সে যে কিয়ামত দিবসে নিরাপদ অবস্থায় আসবে? তোমরা যা চাও করে বেড়াও, তোমরা যাই করে থাকো নিশ্চয় তিনি তা পুরোপুরি দেখেন। إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز. যারা এই জিক্র অর্থাৎ কুরআন তাদের কাছে আসার পর তা অস্বীকার করে নিশ্চয় তারা শাস্তি পাবে, অথচ এই হলো এক সম্মানিত কিতাব। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد. মিথ্যা এর কাছে এর সামনে থেকে এবং এর পেছন থেকেও আসতে পারে না। পরম প্রজ্ঞাময় পরম প্রশংসাভাজন আল্লাহর পক্ষ থেকে এ কুরআন অবতীর্ণ হয়েছে। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم. তোমাকে কেবল তাই বলা হচ্ছে যা তোমার পূর্ববর্তী রসুলদের বলা হয়েছিল। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক অতি ক্ষমার অধিকারী এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতাও। ولو جعلناه قرآنا عجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء. আর আমরা যদি এই কুরআনকে আজমি অর্থাৎ দুর্বোধ্য ও কঠিন বানাতাম
তবে নিশ্চয় তারা বলতো, এর আয়াতসমূহ কেন সুস্পষ্ট অর্থাৎ বোধগম্য করা হয়নি। আজমি ও আরবি কি সমান হতে পারে? তুমি বলো, যারা ঈমান এনেছে এটি তো তাদের জন্য পথ নির্দেশনা ও ব্যাধির প্রতিকার। والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আর যারা ঈমান আনে না তাদের কানে বধিরতা রয়েছে এবং তা অর্থাৎ কোরআনের গূঢ় তত্ত্ব তাদের কাছে গোপন রয়েছে। এদেরকেই যেন এক দূরবর্তী স্থান থেকে ডাকা হচ্ছে। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর নিশ্চয় আমরা মুসাকে কিতাব দান করেছিলাম, কিন্তু তাতে মতভেদ করা হলো। আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যদি আকাশ জারি না হয়ে থাকত, তাহলে অবশ্যই তাদের মাঝে মীমাংসা করে দেয়া হতো। আর নিশ্চয় তারা এই সম্পর্কে এক উদ্বেগজনক সন্দেহে পড়ে রয়েছে। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। যেই সৎ কাজ করে সে তার নিজের জন্যই করে, এবং যেই মন্দ কাজ করে সে তার নিজের বিরুদ্ধেই তা করে। আর তোমার প্রভু প্রতিপালক নগণ্য বান্দাদের উপর বিন্দুমাত্র অন্যায় করেন না।